আমার জানতে বড় ইচ্ছে হয়, আমার বুঝতে বড় ইচ্ছে হয়, তো নবীজিকে যখন গালি দেয়, নবীজির উপর যখন আঘাত আসে, নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়, ওই সময় তো আপনাদেরকে রাজপথে দেখা যায় না। শুধু মুহররম মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা ফুঁসে উঠি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি আমি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনার আমার নবীকে নিজের থেকে, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজনের থেকে আপনার আমার নবী, সারা বিশ্বের নবী, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবো, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া আপনার আমার জন্য সম্ভব নয়। সুতরাং নবীজিকে ভালোবাসতে হবে। তো আমরা যেহেতু মুসলমান, মুসলমান হিসাবে মুসলমানের জায়গা থেকে আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে নবীজিকে ভালোবাসতে হবে। শুধু মুহররম মাস আসলে আর রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূল দাবি করলে হবে না, আশিকে রাসূল দাবি করলে হবে না। মুহররম মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেকে আশিকে রাসূলের দাবিদার হয়ে বের হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার জানতে বড় ইচ্ছে হয়, আমার বুঝতে বড় ইচ্ছে হয়, তো নবীজিকে যখন গালি দেয়, নবীজির উপর যখন আঘাত আসে, নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়, ওই সময় তো আপনাদেরকে রাজপথে দেখা যায় না। আপনাদেরকে তো রাজপথে দেখা যায় না। শুধু মুহররম মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা ফুঁসে উঠি, আমরা রাসূলের আশিক। সম্মানিত মুসলিম ইকরাম, আপনাকে আমাকে নবীজিকে ভালোবাসতে হবে। যারা নবীজিকে গালি দিবে, এদের ব্যাপারে শরীয়তের বিধান শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন, যারা নবীকে গালি দিবে এদেরকে হত্যা করা ওয়াজিব।